তো দর্শক আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম করলা গাছ রুখছি। তো দেখেন আমাদের করলা গাছ উঠছে দর্শক। এখন আজকে আমি আর শামসু আঙ্কেল মাছা দেবো করলা গাছে ইনশাল্লাহ। এই যে করলা গাছ এখানে উঠছে 3টা আর এখানে উঠছে একটা। এগুলোর জন্য এই যে মাছা কিনছি, প্লাস্টিকের মাছা, সেই মাছাটা দেওয়ার চেষ্টা করবো এখন ইনশাল্লাহ। আমরা দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
একটা রাস্তায় চলে গেছে যাওয়া লাগে কিছু আরেকটা আছে ঘুমটা দিতে আছে না আরো আরো ওই দুইটা উঠলে না ভালো লাগে না বেশি ইয়ে হলে ভালো লাগে না। শক্ত করে লাগাইতেই শতাংশ সালাম দেওয়া লাগছে মাথা সাথে আমরা কিছু রাত হ্যাঁ এইভাবে মানুষ হয়ে যাবে হ্যাঁ বড় হয়ে যাবে দর্শক এই সামনের যে গার্ডেনটা এটা আরেকটা আন্টির গার্ডেন এখানে অনেক প্রজাতির গাছ আছে যেমন এই যে কলা গাছ ওনার এখানে ম্যাক্সিমাম হচ্ছে ড্রাগন ফল ওনাকে অনেকবার বলেছিলাম এই গাছগুলো পরিষ্কার করে দিতে আর কি কাউকে নিয়ে সময় পায় না আর এই কাজগুলো করার জন্য তাকে ডেডিকেটেড লোক লাগে সম্ভবত ওনার সেই লোক নেওয়া নাই এই যে সফেদা সফেদা ধরছে গাছে এটা হলো সফেদা এই যে একটা সফেদা ফল এই না এখানে সব ম্যাক্সিমাম হলো ড্রাগন ফল গাছ অতিরিক্ত ঘাস হয়ে গেছে আগাছা জন্মেছে আর এটা হলো কারি পাতা কারি পাতা ম্যাক্সিমাম হলো ড্রাগন ফল ড্রাগন গাছ ওনার এই যে বাইরে ড্রাগন ধরে আছে এই যে একটা ড্রাগন পেকেও গিয়েছে দর্শক এটা একটু ক্লোজলি দেখাই এই যে একটা ড্রাগন পেকে গেছে বাট উনি এতই ব্যস্ত যে ফলটা পেকে গেছে সে সেটাও নিতে পারতেছে না অনেকগুলো ড্রাগন ধরছে ওনার আর টোটাল আমাদের ছাদ বাগানটা বেশ সুন্দর ওইদিকে আরেকটা বাগান আছে মুসলাম আঙ্কেলের রাকিব ভাইয়ের শ্বশুরের দর্শক সঙ্গে থাকেন সেই বাগানটা আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ফাঁকে দিয়ে শামসু আঙ্কেল কাজ করুক চলেন আমরা ওইদিকে যাই আকাশটা মেঘলা শুনছি আজকেও নাকি বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে আবার এদিক দিয়ে মুসাফুর ওটা মুসাফুর একটা সুইচ গেট আছে সেই সুইচ গেটটা ভেঙে গেছে একদম মহা মুশকিল হয়ে যাবে নোয়াখালীবাসীর জন্য একটা বড় দুঃসম্পদ এটা এটা হচ্ছে আরেকটা আঙ্কেলের গার্ডেন উনি এখানে বাগান করেন ওনার এখানে ভ্যারাইটিস ফল গাছ আসলে এটা কেউ খাওয়ার জন্য করে না এই যে ডালিম ধরে আছে নেয় না জাস্ট একটা সৌন্দর্য আর যদি একটা দুইটা ফল খেতে পারে সমস্যা নেই তো কৃষ্ণচূড়া গাছও লাগাইছে
উনিও বাগানে খুব যত্ন নেন, আসেন প্রায়, পানি দেন, গাছের যত্ন নেয়। এই হচ্ছে দর্শক অবস্থা আমাদের। এই যে এখানে অনেকগুলো ডালিং হয়ে আছে। আর আম্মুর গাছে এগুলো আমড়া, বেশ ভালো মজাদার আমড়া, মিষ্টি আমড়া এগুলো। দেখেন থোকা থোকা আমরা ধরছি, ছোট একটা গাছে মাশাল্লাহ আমরা ধরছি। আর এই গাছে যে পেয়ারাগুলো হয় সেগুলো তো সিডলেস পেয়ারা, খুবই মিষ্টি। এই বড় গাছের বড়গুলো অনেক টেস্ট হয় মাশাল্লাহ। আল্লাহ আমাদেরকে খাওয়াইছে অনেকগুলো, আলহামদুলিল্লাহ। তো দর্শক, এ হচ্ছে করলা গাছের আপডেট। ইনশাল্লাহ করলা ধরলে আবার আপনাদেরকে দেখাবো। দোয়া রাখবেন যাতে আমাদের কাছে করলা ধরে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কোম্পানিগঞ্জ, বানবাসীদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে সবাইকে হায়াতে তৈবা দান করে, তাদের দুঃখ দুর্দশা থেকে কেটে ওঠার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।